সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে ব্রেকফাস্টের জন্য দেখো কি করছি। এটার মধ্যে আছে সুজি, টক দই আর কিছু নাটস গুঁড়ো করা। তার মধ্যে এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 কাপের সঙ্গে 1 কাপ সুজি, তার সঙ্গে অল্প দই, বেশি দই দিতে পারো তোমরা, আমি অল্প দই দিয়েছি। ওটা খানিকক্ষণ 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবারে এটাকে আমি ভাপে বসাবো। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। জলটা একটু গরম হোক, তারপর দেখাচ্ছি। এই যে জল ফুটে গেছে, এই বসিয়ে দিলাম। এর উপরে একটা ঢাকনা দিয়ে দিলাম। এর উপরে শিলনোড়া বসিয়ে দিলাম। এবার একটু কমিয়ে দিলাম, আস্তে আস্তে হোক। এটা আমার হয়ে গেছে। এবার আমি খুলবো। একদম সুন্দর হয়েছে, দেখো কিরম ফুলেও উঠেছে। তোমরা এটাকে ধোকলাও বলতে পারো, যদিও বা ধোকলা না, যাই হোক বেশ ফুলে উঠেছে। এখানে একটা বাটিতে এই যে একটু তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে অলিভ অয়েল দিলাম। তোমরা সর্ষের তেলই চলে, কিন্তু আমরা অলিভ অয়েলই দিলাম। অলিভ অয়েলটা গরম হোক, সর্ষে ফোড়ন দিয়ে দিলাম, কমিয়ে দিলাম। না চিটকাচ্ছে বাবা, তাহলে কমিয়ে দেওয়া উচিত ছিল। কারি পাতা দিয়ে দিলাম। এটা একটা যেরকম হয় তৈরি করছি, দেখা যাক এবার নেক্সট। এই যে তৈরি করেছি, এটা দিয়ে দিলাম। তোমরা শুকনো লঙ্কা দিতে পারো, আমি সকালবেলা তার শুকনো লঙ্কা টঙ্কা দিলাম না, এই কাহাটা দিয়ে দিলাম। এই যে এটা দিয়ে দিলাম। এবারে এটা আচ্ছা ছুরি দিয়েই কাটি। সুন্দর কাটা হয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে, দেখা যাক। এই যে আমার ধোকলা, সুজির ধোকলা ডান। এটার মধ্যে দিয়েছি পুদিনা চাটনি আর দিয়েছি সামোসার চাটনি। সামোসার চাটনি দিয়ে খেলে খুব ভালো লাগবে। পুদিনা চাটনি আবার ধনেপাতার চাটনি দিয়ে খেলেও খুব ভালো লাগবে। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আমরাও আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।